হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যে ভিডিওটা একটা রেমেডি, ব্যথার রেমেডি, যে কোনো জয়েন্টের ব্যথার জন্য আমি এই ঘরোয়া রেমেডিগুলো তৈরি করে যাদের দিই তারাও ব্যবহার করে খুবই উপকৃত হয়। যেহেতু ঘরোয়া রেমেডিগুলো বর্তমানে শীতকালে আমরা বিভিন্ন তেল দিয়ে ম্যাসাজ করি, সেই সব ম্যাসাজের মধ্যে অর্থকরী তেল হিসাবে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু আমি সাধারণত ঘরোয়া যেসব জিনিস পাওয়া যায় তার মধ্যে দিয়েই করে থাকি এবং সেগুলো খুবই উপকারী। এবং যে কোনো ব্যথা বেদনাতে, বাতের ব্যথা হোক বা অস্টিওআর্থাইটিস হোক বা যে কোনো জয়েন্ট পেন হোক, সব কিছুতেই এগুলো খুব কাজ করে। দীর্ঘদিন ধরে এগুলো আমাদের মা ঠাকুমারও ব্যবহার করেছে। আর এর মধ্যে কিছু কিছু জিনিস তো ব্যথার জন্য ব্যবহার করা হয়, কিন্তু ছোট ছোট বাচ্চাদেরও এমন কিছু জিনিস আছে এখানে যেগুলো আমি দেখাবো, সেগুলো সব কিছু নয়। কিছু কিছু জিনিস ছোট বাচ্চাদেরও তেলে ফুটিয়ে শীতকাল কি যে কোনো সময় ঠান্ডা সর্দি কাশি লাগলে যে কোনো সময় মালিশ করলেই সেটা খুব আরামদায়ক এবং খুব উপকারী জিনিস। ডাক্তারি মেডিসিন বিভিন্ন তো আছেই, কিন্তু তার থেকে এগুলো বহুগুণ উপকারী ঘরোয়া জিনিস নিজের মতো করে তৈরি করে নেওয়া যায়। এবং টাটকা এসব জিনিস আমরা বিভিন্ন মালিশের জন্য ব্যবহার করতে পারি। কিন্তু আমি আজকে যেগুলো দেখাবো সেগুলো ছোট বাচ্চাদের জন্য বিশেষ করে নয়। এগুলো হচ্ছে একটু বয়স্ক, যাদের জয়েন্ট পেন, বিভিন্ন রকম আর্থাইটিস এগুলো আছে, তারাও ব্যবহার করতে পারে, বা নর্মাল যে কোনো বয়স্ক মানুষ এগুলো ব্যবহার করতে পারে। বয়স্ক বলতে 13 বছরের ঊর্ধ্বে যে কোনো মানুষই এগুলো ব্যবহার করতে পারে। একদম ছোট্ট বেবি যেসব বর্ন হয়েছে সেগুলোর জন্য নয়, 13 বছরের ঊর্ধ্বে বাচ্চারা ব্যবহার করতে পারে। কেন 13 বছর হয়ে গেলেই ছেলেপেলেদের হাড় শরীর বাড়তে শুরু করে, তখন তাদের বিভিন্ন রকম ব্যথা হয়, তারা ছোটাছুটি করে, খেলাধুলা করে, তখন তাদের মধ্যে বিভিন্ন রকম পেন হয়। সেগুলো যদি এসব দিয়ে ম্যাসাজ করা হয় তাহলে সেগুলি অনেকটাই নির্মূল হয়ে যায় এবং তারা সুস্থ সবলভাবে চলাফেরা, খেলাধুলা করতে পারে। শিরায় টান হয় না বা জয়েন্ট পেনগুলো হয় না, বা তাড়াতাড়ি ওগুলো গ্রোথ হতে সাহায্য করে। সেই জন্য এইসব জিনিসগুলো 13 বছর ঊর্ধ্বে সকলেই ব্যবহার করতে পারে। আর একদম ছোট বাচ্চাদের জন্য একটু আলাদা জিনিস এখানে ব্যবহার করতে হয়। সব কিছু উপাদান এখানে যেগুলো আছে সেগুলো একদম ছোট বাচ্চাদের জন্য নয়। যাই হোক, আমি যেগুলো যেগুলো ব্যবহার করছি এখানে সেগুলো এখন একটু দেখানোর চেষ্টা করছি। প্রথমে হয়েছে, এটা হচ্ছে সর্ষের তেল। খাঁটি সর্ষের তেল নিতে বলা হয়, কিন্তু এটা কতটা খাঁটি আমি জানি না। যদিও আমার এক আন্টি, তাদের গ্রামের বাড়ি, সেখান থেকে সেটা দীর্ঘদিনই ওকে ব্যবহার করতে বলেছিলাম, ব্যবহার করে খুব আরাম পেয়েছে। তার জন্য আমি যেহেতু ভিডিও করি, সেই জন্য আমাকে বলল যে এবার তুমি তাহলে আমাকে তেলটা করে দিও। আমি নিজেও ব্যবহার করি এগুলো, কিন্তু খাঁটি সবসময় পেয়ে ওঠা হয় না। তা ওকে খাঁটির কথা বলা হয়েছিল বলে ও বললো আমাদের বাড়ি তো গ্রামে, আমাদের ওখান থেকে এগুলো পাওয়া যেতে পারে। তারপর থেকে প্রায় 2 বছর ধরে ও আমার কাছে ক্লাস করে, মানে আমি ওর বাড়িতে গিয়ে করাই ম্যাসাজ টাসাজ, যোগা প্রাণায়াম। তখন থেকে ওরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ ব্যবহার করে এগুলো। আর ওরা খাওয়া দাওয়া তো বেশিরভাগ ওসব বলে আমরা খাঁটি তেলই আনি, আমাদের দেশের বাড়ি থেকে পাওয়া যায়, ঘানির তেল না কী সব বলে, মিলের তেল, যাই হোক ওরা আনে। সেই তো আমাকে একটু দিয়েছে, আর আমাকে এগুলো ও নিজেও করে দেয়। তা আমি বলেছি যে ঠিক আছে, আমি যেহেতু ভিডিও করি আমি করব, তারপরে তো তুমি নিজে করোই। ওনার যেহেতু বেশ ভালো এজ হয়েছে, ওল্ড হয়ে গেছে অনেকটাই, ওদের ব্যথা ট্যাথা আছে, মাসাজ ফাসাজ করে। আর শীতকালে তো এগুলো সবার জন্যই উপদেয়। আর আমি ভিডিও করব বলে আমি এটা নিয়ে এসেছি। এটা আমি করে আমি নিজেও ব্যবহার করব। আমার যে একদম যে আমি সব ব্যাপারে কিওর ঠিক তা নয়, আমারও হয় মাঝে মাঝে হাঁটা চলা বেশি করলে। আর আমি যেহেতু 5 তলায় থাকি, আমারও আছে,
কোনো সমস্যা ছাড়া, যেমন কেউ ডাক্তারের কাছে যায় না, যোগা প্রাণায়াম যে কোনো কিছুই সমস্যা হলেই তখনই মনে হয় আমি এটা করব ওটা করব। আমিও ঠিক একই পদ্ধতি একসময় খুবই করতাম, কিন্তু সেভাবে গা লাগিয়ে করিনি। কিন্তু এখন বয়সের সঙ্গে সঙ্গে বুঝতে পারছি যে না, এটাকে ঠিকভাবে আমাকে ধরে রাখতে হবে। সেই হিসাবে এখন একটু খুব মনোযোগ সহকারেই করছি, কারণ এর আগেও বলেছি যে আমার ক্লাস করি বহু বছর ধরে প্রতিষ্ঠানে, কিন্তু বাড়িতে সেভাবে প্র্যাকটিস করা সবসময় হতো না বিভিন্ন কাজের এবং সমস্যার জন্য। কিন্তু এখন ভাবছি এটা ছাড়া উপায় নেই। ওষুধ খাওয়ার মতো সবসময় সামর্থ্য হয়ে ওঠে না, আর ওষুধের সাইড এফেক্ট আছে, ডাক্তাররাও বলে দেয়। আর যাই হোক, সমস্যা তো অনেকই আছে, সেসব কথা পরে সবসময় বলা যায় না। যাই হোক, এটা হচ্ছে সর্ষের তেল, আর এটা হচ্ছে রক সল্ট মেশাবো। এখানে জোয়ান আছে, এটা হচ্ছে মেথি জোয়ান আছে একটু, আর এই কালো জিরে, এখানে কালো জিরে নেওয়া হয়েছে। আর এটার মধ্যে আছে পেঁয়াজটা কিন্তু কাটবো। রসুনটাকে ছাড়িয়ে নিয়ে কাটতে হবে, কেটে থেতো করতে হবে। এখানে আছে তেজপাতা, এটা আছে কাঁচা হলুদ, আর এটা আদাটা কিছুটা আমি ছাড়িয়ে নিয়েছি, হলুদটাও ছাড়িয়ে নিয়েছি। এগুলো এখন, আর হামলদিস্তা আছে আমার, ছোটো একটা হামলদিস্তাটা বের করা হয়নি, যাকে বের করবো। ছোটো হামলদিস্তাটা আছে, রেখে এসেছি ওখানটায়। হামলদিস্তার মধ্যে এগুলো ভালো করে একটু গুঁড়ো করে নেব। আর এখানে আছে দারচিনি আর দারচিনি আর লবঙ্গ। আর এটার মধ্যে আছে আমার কর্পূর। এই কর্পূরটা, তেলটা যখন ফুটবে, এগুলো সবগুলো মিশিয়ে সর্ষের তেলটাকে আমি ফুটিয়ে এগুলো সব মিশিয়ে যেন কোনোটাই পুড়ে কালো হয়ে না যায়, একটু লালচে লালচে কালার হবে, তখন আমি এই শিশিটার মধ্যে ঢেলে রাখবো। শিশিটা কাঁচের শিশি, এই শিশিটার মধ্যে ঢেলে রাখবো। তারপরে আমি এই কর্পূরটা পরে দেবো। শিশিটার মধ্যে সবগুলো মিশিয়ে এগুলো ছেঁকে ঢেলে রাখবো। ঢেলে রেখে পরে কর্পূরটা মিশিয়ে আমি ঢেকে রাখবো। এই তেলটা আমার বেশ কিছুদিন যাবে। এটা মালিশ করার নিয়ম হচ্ছে রাতে শোয়ার আগে এটা মালিশ করে, আর ঠান্ডা জল টল না লাগানোই ভালো। রাতে শোয়ার আগে মালিশ করতে হবে। যে কোনো জায়গায় ব্যথা হলে, পায়ের জয়েন্টে বা কোমরে, যে কোনো জায়গায়, হাতের জয়েন্টে, যে কোনো জায়গায় ব্যথা হবে। অনেকে পুরো বডিও ম্যাসাজ করে বিভিন্ন তেল দিয়ে, এরকম তেল দিয়েও সেটা করা যায় এটা। আর সকালে ঘুম থেকে ওঠার পর টয়লেট করে এসে, হাত পা ধুয়ে টুয়ে এসে যখন যোগা প্রাণায়াম করা হয়, তার আগে একটু ভালো করে মাসাজ করে নিতে হবে। হাতটা মানে মাসাজ করার সঙ্গে সঙ্গে যেন জায়গাটা বেশ গরম হয়ে যায়, সেটাও আমার দেখতে হবে। সেভাবে এটাকে ভালো করে মাসাজ করতে হবে। এবং নিজেরটা নিজেই করা যায়, হাতে পায়ে সামনের পোর্শনগুলো নিজেই করা যায়, আর কোমরে যতটা হাত যায় নিজেই করা যায়। এগুলো হচ্ছে যেহেতু আমাদের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, নিজের ক্যাপাসিটি মতো করতে হয়, সেহেতু নিজে নিজে যতটা করা যায় ভালো। তারপরে যদি হেল্পিং হ্যান্ড বাড়িতে কেউ থাকে করে দেওয়ার মতো, তাহলে তো তাকে দিয়ে করালেও কোনো অসুবিধা নেই, অনেকটাই সুবিধা হয়, আরামটাও ভালোই পাওয়া যায়। আর এ তো খুব বেশি মেশিনের ব্যাপার নয় যে খুব কষ্টদায়ক হবে, হাত দিয়ে করা হয়, সুতরাং শরীরে বেশি আরাম ছাড়া খারাপ লাগবে না। আর যেহেতু শীতকাল, কোনো তেলের মাসাজ নিতে অসুবিধা হয় না। গরমকাল হলে অনেক সময় ঘাম ঠাম হয়, অনেকে নিতে একটু মানে অসুবিধা বোধ করে, কিন্তু 12 মাসই এগুলো, যাদের জয়েন্টে ব্যথা হয়, আর্থারাইটিস হয়, 12 মাসই এগুলো ব্যবহার করতে হয়। কিন্তু শীতকালে এগুলো কোনো বাধ্যবাধকতা নেই যে জয়েন্ট পেন হয়েছে তারাই করবে, সেরকম কিছু নয়। যে কোনো মানুষই এগুলো ব্যবহার করতে পারে, শরীরের জন্য খুবই উপকারী। আর যেহেতু খাঁটি তেল বলা হয়, খাঁটি তেল না পেলেও তেলটাকে ফুটিয়ে নেওয়ার পর যদি কোনো কেমিক্যাল জাতীয় কিছু বা থাকে, তাতে বড়দের তো বিশেষ সমস্যার কথা নয়, ছোটো বাচ্চাদের, যাদের সেনসিটিভ স্কিন থাকে, তাদের একটু সমস্যা হলে হতে পারে। সর্ষের তেল আবার ছোটো বাচ্চাদের অনেক সময় সহ্য হয় না, তাই জন্য কর্পূরটা গন্ধ উড়ে যাবে, কর্পূরটা আটকে রাখি।
কর্পূর তুলে যাওয়ারই জিনিস, তাই এটার মধ্যেই রেখেছি। আরও কর্পূর আছে, এটা বেশি বেশি তো আর দেওয়া যাবে না, খুব বেশি না, যার জন্য এটা এখানে আটকে রেখেছি। যাই হোক, এভাবে আমি তেলটা আমি করে নেব, করে নিয়ে যখন তেলটা করা পুরো কমপ্লিট হয়ে যাবে, এরপরে আমি নেক্সট ভিডিওটা করব। এখন এখানে রাখছি, বাই। সবাই ভালো থেকো, সবাইকে শুভকামনা জানিয়ে এখনকার মতো শেষ করলাম, বাই।